এত প্রশ্ন আমারে করছেন, এই প্রশ্নের মধ্যে দুই একটা ভুল যদি হয়, এখানে যে আমার এত ইউটিউবার ভাইরা আছে, আচ্ছা কে কাইটা বাইটা সাইটটা ছেড়ে দেয়, আর কোন জুলুমের মধ্যে আমি পড়ি আল্লাহ জানে। এখন আমি মামলা করবো, এখন আমি মামলা তাই বলবো যেহেতু জীবনী আর মেরাজ, কাদির আপনি আমাকে সঠিক প্রশ্ন করবেন, আমি যেন সঠিক উত্তর দিতে পারি। আমিও আপনাকে সঠিক উত্তর প্রশ্ন করব, আপনি যেন সঠিক উত্তর দিতে পারেন। বাহ, কোনো এর বেরো লাগাই না প্রশ্ন আপনি করবেন কেউ, আপনিও করবেন না, কেউ শিখাই দিলেও করবেন না, আমরাও করবো না। কারণ সমস্যায় পড়তে হয় আমাদের, যারা এমনি ডাইনে ফাইনে শিখামিকে দেয় কিন্তু শব্দের রূপে থাকে। কথা সত্য। ঝামেলায় পড়তে হয় আমাদের। তাই আপনার সাথে যতদিন আমার গান হয়েছে এরকম হয় নাই, আশা করি আর সামনেও কখনো হবে না। তো আমি আপনাকে বলতে চাই, আপনি আমার ওইভাবে প্রশ্ন করেন যেন আমিও বাঁচি, আর আমিও আপনি ওইভাবে প্রশ্ন করবো যেন আপনি বাঁচেন। যাক, আমি যতটুকু সম্ভব, যেহেতু এর আগে আমি অনেকক্ষণ স্টেজ করেছি, আমি এবার বেশি কথা বলবো না। একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আপনি একটি গান গেয়েছিলেন, মোহাম্মদী নূর আল্লাহ করিল সৃজন। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে 18,000 মাখলুকাতের যত কিছু সৃষ্টি আছে সবকিছু নবীর নূরে সৃষ্টি। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বলবেন সর্বপ্রথম নূর সৃষ্টি করে কোন পাত্রে রেখেছিলেন, সেই পাত্রের নাম কি? বাবা এটা যে জানে নিচে ভেবে দি ফলাইতেছে। মুখ দেখছে না? আরে না, প্রশ্ন জানে, আচ্ছা জানে যেহেতু সমস্যা নাই বলতে, আমি এটাই আপনাকে জিজ্ঞেস করলাম। আশা করি আপনি সুন্দরভাবে এটা মীমাংসা করে দিবেন। কোন পাত্রে রেখেছিলেন, সেই পাত্র থেকে আর কোন পাত্রে মোহাম্মদী নূর রেখেছিলেন কি না, রেখে থাকলে বলবেন, না রাখলেও বলবেন। এটা খণ্ড হয়েছে কিনা, যদি খণ্ড হয়ে থাকে সেটাও বলবেন, খণ্ড না হইলে সেটাও বলবেন। যদি খণ্ড হয়ে থাকে, নূর কয় ভাগে খণ্ড হয়েছিল, নাম ছিল কি কি। আপনি পাক পাঞ্জাতন বলবেন 5 ভাগে, 5 ছাড়া আরো আছে কিনা, 5-এর বেশি থাকলে বলবেন, নাহলে 5-এর মধ্যে জবাব দেওয়ার দরকার নেই। আমি আগে একটি কথা বলেছিলাম যে মহরমের মাস, আর মহরম চাঁদের 10 তারিখ উপলক্ষেই কিন্তু আজকে এই আয়োজন, আমরা সবাই জানি। ভাই কিছু কথা বলবে, আপনারা একটু কথাটা শুনেন, তারপরে যেহেতু বলতে চাচ্ছে বলা শেষ করুন। একটা আলাদা একটা মাইক্রোফোন দেন, ভাই কথা বলবে। হ্যাঁ, আমি স্টেজ শেষ করে বলি, পরে বলবে। হ্যাঁ, পরে বলবে। থ্যাংক ইউ। হ্যালো, আমি একটা গান করে আমি আপনাকে সময় দিচ্ছি।
কঠিন মরুকার বালা হাতে ওরে ফুরাত নদীর উদ্ধারে ফুরাত নদীর উদ্ধারে কাঁদিছে ইমামের বংশ পানি দিনে হাহাকার কঠিন মরুকার বালা হাতে ওরে ফুরাত নদীর উদ্ধারে ফুরাত নদীর উদ্ধারে কাঁদিছে ইমামের বংশ পানি দিনে হাহাকার কঠিন মরুকার বালা হাতে ওরে ফোরাক নদীর উত্তরধার গো ফোরাক নদীর উত্তরধারে কাঁদিছে ইমামের বংশ পানি পেনে হাহাকার কঠিন বড় কারবালাতে কঠিন বড় কারবালাতে হায় কাদিয়া শহর বানু পতিকে সুধায় ও গো পানির জন্য দুধের শিশু বুঝি মারা যায় কাদিয়া শহর বানু পতিকে সুধায় ও গো পানির জন্য দুধের শিশু বুঝি মারা যায় সুরাহিতে নাই গো পানি সোরাতে নাই রে পানি রাহিতে নাই গো পানি বুকে দুঃখ নাই আমার কাঁদিছে ইমামের বংশ পানি দিনে হাহাকার কঠিন মরুকার বালাতে আরে ফোরাক নদীর উত্তরধার গো ফোরাক নদীর উত্তরধার কাঁদিছে ইমামের বংশ পানি পেনে হাহাকার কঠিন বড় কারবালাতে কঠিন বড় কারবালাতে হায় মাত্র এক সুরাহি পানি কুলের শিশুর জন্য চাই ও গো আমরা না খাইব পানি থাকিতে লড়াই হোসেন বলে মাত্র এক সুরাহি পানি কোলের শিশুর জন্য চাই ও গো আমরা না খাইব পানি থাকিতে লড়াই ঘোড়াতে উঠিল ঘোড়াতে উঠিল হোসেন কুলে তার আলী আসগর কাঁদিছে ইমামের বংশ পানি দিনে হাহাকার কঠিন বড় কারবালাতে ফোরাক নদীর উত্তরধার গো ফোরাক নদীর উত্তরধার কাঁদিছে ইমামের বংশ পানি পেনে হাহাকার কঠিন বড় কারবালাতে কঠিন বড় কারবালাতে হায় ঢাল তলোয়ার নাই গো হাতে শুধু এক সুরাহি শিশুর জন্য আনবো পানি কাফেরের কাছে চাহি ঢাল তলোয়ার নাই গো হাতে শুধু এক সুরাহি কুলের শিশুর জন্য আনবো পানি কাফেরের কাছে চাহি পানি বিনে শিশু মরে, পানি বিনে শিশু মরে, পানি বিনে শিশু মরে দেখো গো অবস্থা তার কাঁদিছে ইমামের বংশ পানি বিনে হাহাকার কঠিন বড় কারবালাতে ফোরাক নদীর উত্তরধার গো ফোরাক নদীর উত্তরধার কাঁদিছে ইমামের বংশ পানি পেনে হাহাকার কঠিন বড় কারবালাতে কঠিন বড় কারবালাতে হায় ফুরাত কুলে ইমাম হোসেন হইল হাজির কাফেররা দেখিয়া জোরে ধনুকে তীর ফুরাত কুলে ইমাম হোসেন হইল হাজির ওরে কাফেররা দেখিয়া জোরে ধনুকে তীর হোসেন বলে শোনো কাফির হোসেন বলে শোনো কাফির হোসেন বলে শোনো কাফির শোনো করিয়া আমার কাঁদিছে ইমামের
এক সোরাহি দাও সোরাহি দাও গোপালি এই তো করিয়া আমার কাঁদিছে রামের বংশ পানি দিনে হাহাকার কঠিন মরু কারবালাতে ওরে ফোরাক নদী রূপ ধার গো ফোরাক নদী রূপ ধার কাজে সেই নামের বংশ পানি বিনে হাহাকার কঠিন মোর কারবালাতে কঠিন মোর কারবালাতে আই জন্মের মতো দেই গো পানি বলি আকাফি ওরা তুনি রে মারিয়া টঙ্কা ছেড়ে দিল তীর জন্মের মতো দেই গো পানি বলি আকাফি ওরা তুনি রে মারিয়া টঙ্কা ছেড়ে দিল তীর সে দিয়া হাতের সোরাহি ছেড়ে দিয়া হাতের সুরাহি সে দিয়া হাতের সোরাহি আজগরের বুকলো পার কাঁদিছে রামের বংশ পার পানি দিনে হাহাকার কঠিন মরু কারবালাতে আরে ফোরাক নদী রূপ ধার গো ফোরাক নদী রূপ ধার কাজে সেই নামের বংশ পানি বিনে হাহাকার কঠিন মোর কারবালাতে কঠিন মোর কারবালাতে আই আসমানও ভাঙ্গিয়া পড়ল ইমাম হোসেন রশিদে ওরা কি দিয়া বুঝাবো আমি শহরের বানুরে আসমানও ভাঙ্গিয়া পড়ল ইমাম হোসেন রশিদে আজ কি দিয়া বুঝাবো আমি শহর বানুরে দেখিয়া শহরের ইয়া শহর বানু দেখিয়া শহরের বানু দেখিয়া শহরের বানু কলি গায়ুল কাঁদিছে বামের বংশ পানি দিনে হাহাকার কঠিন মোর কারবালাতে আইগো ফোরাক নদী রূপ ভাঙ্গা ফোরাক নদী রূপ ভাঙ কাজে সেই নামের বংশ পানি বিনে হাহাকার কঠিন মোর কারবালাতে কঠিন মোর কারবালাতে হাই হুর গেলে মান ফেরেস্তায়া জিন ইনসানার কান্দে ফেরেস্তায় ওরে বেহেশতে লুটিয়া কান্দে আলী ফাতেমা হুর গেলে মান জিন ইনসানা কান্দে ফেরেস্তায় ওরে বেহেশতে লুটিয়া কান্দে আলী ফাতেমা চন্দ্র সূর্য গ্রহ চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা কাঁদিছে আপন কাঁদিছে ইমামের বংশ পানি দিনে হাহাকার কঠিন মোর কারবালাতে ফোরাক নদী রূপ ধারা ফোরাক নদী রূপ ধার কাজে সেই নামের বংশ পানি বিনে হাহাকার কঠিন মোর কারবালাতে কঠিন মোর কারবালাতে দেওয়ান খালেক বলে ওগো আমার রমের চান তোমার দেখিয়া কান্দে বিশ্বের যত মুসলিম। দেওয়ান খালেক বলে ওগো আমার রমের চান ওরা তোমার দেখিয়া কান্দে বিশ্বের যত মুসলমান খোলা নাহি যাবে যাবো সিটি খোলা নাহি যাবে স্মৃতি থাকিতে সৃষ্টি খোদায় কাঁদিছে নামের বংশ পানি দিনে হাহাকার। কঠিন মরু কারবালাতে আরে ফোরাক নদী দ্রুত ধারে পুরাত নদী দ্রুত ধার, কাঁদিছে নামের বংশ পানি দিনে হাহাকার কঠিন মরু কারবালাতে পুরাত নদী দ্রুত ধারে পুরাত নদী দ্রুত ধারে কাঁদিছে নামের বংশ পানি দিনে হাহাকার কঠিন মরু কারবালাতে
একটা মাইক দিছেন, ওটা দেন, এটা মাইক দেন, কথা কইব দেন। ওটা দেন তো কাকা। কি এই হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো আজকের আমাদের মুক্তা সরকারের গানে খুশি হয়ে আমাদের জয়মণ্ডপ ইউনিয়ন বিএনপির যুবদলের আহ্বায়ক আমাদের গিয়াস ভাই শিল্পীকে 500 টাকা দিয়ে দোয়া করিলেন। বিশিষ্ট ব্যবসায়ী আমাদের জাকির ভাই, বেলাদের ধন্যবাদ আমার বোন মুক্তা সরকার। আমি জানতাম না আমার এইভাবে ধরবো, যদি জানতাম যে আমাকে এইভাবে ধরবে তাইলে আমি আগে থেকে আমি সাবধান হয়ে যেতাম, কিন্তু আমারে মুক্তা সরকার তো দৌড়ছি। এই যে সাইডটা যেটা এই হ্যান্ডের যে সাইডটা আস্তে আস্তে বাজার রাখ, মানে ফেসটা লাগাইছে, ফেসটা মাইরে লই। এই যে হ্যান্ডের সাইডটা যেটা এটাও ধরছে আমারে। এখন এই দিকের প্রশ্ন আসতে পারে যে ধরলে একজন শিল্পীর আর একজন শিল্পী ধরবো, কিন্তু এই সাইডের মানুষে কি করছে, কি প্রশ্ন আসতে পারে না? প্রশ্নটা হইল, দেখেন আমি দাঁড়াইলেই 200 120 500 কমাইয়ে, কিন্তু
হেন্দে উঠলে এই সাইড গরম হয়ে যায়। কি দেখছেন না? আমি দুইবার কিন্তু খেয়াল করছি, আমি কি ব্যবসায় লস খাইলাম নাকি? যাক গেল এটা, মানে এটা একটা সিট উঠাইছি আর কি, যাতে আগিয়ে। তো বিষয়টা হলো আমাকে ধরছে, এরপর আমি ওনাকে প্রশ্ন করছি, আমার ভাই তো সামনে বাড়ায় প্রশ্ন করছে। সামনে বাড়ায় প্রশ্ন করার কারণটা কি জানেন? রাখরে প্রথম জবাবটা দিলই, এটা জবাবটা দিতে একটু সামান্য একটু লেট হবে। আমি যখন এখন আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ যখন সর্বপ্রথম নূর সৃষ্টি করলেন, এই নূর সৃষ্টি করে কোন পাত্রের মধ্যে রাখলেন, এর মধ্যে এই পাত্র থেকে নূরের কোন খণ্ড হইছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কি? আরেক কথা জিগাইলেন যে কাগজ। এই আমি জিজ্ঞেস করছিলাম যে এক একজন এক একটা কাগজ ধরাইয়া দিছে। আচ্ছা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে চলে গেছিল তখন কি কোনো কাগজের যুগ ছিল কিনা? আরে বোন, আমি প্রশ্নটা আমি পেজ দিয়ে করছি। কাগজের যুগ ছিল না, তবে কাগজের মতোই পাতলা ছিল, এটাকে বলা হইতো পাত। এই পাতের মধ্যে মানে লেখে দিত। এই কারণে মানে একটু প্রশ্নটা একটু ঘুরায় গাড়ায় আমি করছি। আসলে কাগজ ছিল না, ছিল হইল পাত, কাগজের মতোই পাতলা ছিল। আমি যেদিকে চাই দেখিতে পাই, আমি যেদিকে চাই দেখিতে পাই তোমার প্রিয় ছবি। হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী। যেদিকে চাই দেখিতে পাই, যেদিকে চাই দেখিতে পাই তোমার প্রিয় ছবি। হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে প্রিয় নবী। আউয়ালে আখের নবী
থাকে তোমায় দেখলে লজ্জায় ঢাকে আকাশের ওই রবি হে প্রিয় নবী আমার হে প্রিয় নবী হে প্রিয় নবী হে প্রিয় নবী আমার হে প্রিয় নবী क्या बात क्या बात क्या बात না হইলে তোমারই সৃজন হইতো না এই বিশ্বভুবন না হইলে তোমারই সৃজন হইতো না এই বিশ্বভুবন সদায় কান্দে ওই পাগল মন সদায় কাঁদে ওই পাগল মন তোমার কথাই ভাবি হে প্রিয় নবী আমার হে প্রিয় নবী হে প্রিয় নবী হে দয়াল নবী আমার হে প্রিয় নবী যে তোমারে করে শরণ শরণ থাকলে হয় না মরণ যে তোমারে করে শরণ শরণ থাকলে হয় না মরণ কয়ের সালামে হইতে পারি যেন কয়ের সালামে হইতে পারি যেন তোমার নামের কবি হে প্রিয় নবী আমার হে প্রিয় নবী হে প্রিয় নবী হে দয়াল নবী আমার হে প্রিয় নবী আমার কাছে প্রশ্ন করে শুনিলাম বসিয়া ধীরে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া আপনারা যদি ভাইরে থাকেন একটু চুপ তাহলে আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি আপনারা গানের মধ্যে করেন গন্ডগোল
তাহলে গানের মধ্যে হইতে পারে ভুল। শোনো, প্রশ্ন করলেন, প্রশ্ন করার আগে কিছু কথা বললেন যে ভাই এখানে অনেক ইউটিউবার আছে, কাটতে সাইটে দিব সাইরিয়া, উভয়েরই সমস্যা হইতে পারে। হ্যাঁ, এটা ঠিক, কারণ আর ইউটিউবার যারা বাউল ভক্ত মানুষ, আরো ছোট ইউটিউবার যারা বাউল ভক্ত মানুষ, এই ইউটিউবার আপনারা রেকর্ড করে রাখেন আমার কথাটি। যারা বাউল ভক্ত মানুষ, যারা বাউল গান পিয়াসী মানুষ, তারা কোনো সময় কাটাকাটি এগুলি করে না। এটা মানে এক প্রকার ইউটিউবারদের মধ্যে কিছু কুলাঙ্গার বাইর হইছে, এরা করে, এরা করে এই যে ব্যবসার জন্য ভিউ বাড়ানোর লেগে। যেটা অনেক শিল্পী, বাংলাদেশের অনেক শিল্পীরে এরা বিপদ ফেলছে, কারণ এরা কোনো মানুষের কাতারে পড়ে না। আর যারা বাউল ভক্ত মানুষ, যারা বাউল গান সব সময় রেকর্ড করে, যারা বাউল গানকে ভালোবাসে, যারা বাউল গান পিয়াসী মানুষ, এইসব ইউটিউবাররা কোনো সময় একটা শিল্পীর ক্ষতি হোক এটা চায় না, এগুলি করে। ইউটিউবারদের মধ্যে কিছু আছে কুলাঙ্গার। আমি এই কথাটি বলতেছি যে এই কথাটি যাতে বিভিন্ন ইউটিউবাররা শুনে। তাই আমার বোন বললেন যে অনেকেই হয়তো ডাইনে বামে এই শিকায় শুকায় দেয়। আসলে বোন, আমার জীবনে এই 26-27 বছর গানের জীবনে আমি অনেক জ্ঞানী গুণীদের সঙ্গ নিছি, অথবা এখনো নিতেছি। আমার তো বিষয়টা হলো, স্কুলে গেছিলাম, 9 ক্লাসের লেগে মেট্রিক ফেল করছি। হ্যাঁ, 9 ক্লাসের লেগে মেট্রিক ফেল, যে কারণে বেশি একটা দেখি না। তো আবার কিছু কিছু দেখি, একবারে দেখি না যে এমন কোনো কথা না। মানে সহজ সহজ যে এই বানানগুলা, এটি আবার করতে পারি, এমনি দেখতেও পারি। কিন্তু আবার এই যে কঠিন কঠিন যে সংযুক্ত লাগাইছে শব্দগুলা, এটি বুঝি না। এগুলি বুঝি না বিধায় কিন্তু আমি জ্ঞানী মানুষের একটু সঙ্গটা একটু বেশি বেশি নেই। যেমন আপনি মুক্তা সরকার, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি হয়তো পড়াশোনা হয়তো বিএ পাস করছেন, আর না হয়তো আইএ পাস করছেন, আর না হয়তো মাস্টার্স কমপ্লিট করছেন। এখন আপনার যেহেতু পড়াশোনা আছে আর আমি যেহেতু পড়তে পারি না, এখন আপনি একজন জ্ঞানী মানুষ, আমি যদি বলি যে এই যে এই পাতাটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে, এটি আপু একটু পড়েন তো। তখন আপনি যদি পড়েন আর আমি যদি শুনি, কান্ডি সজাগ রেখে যদি খালি একবার শুনতে পারি, আল্লাহর রহমতে লাইভ গ্যারান্টি, আল্লাহর রহমতে এটা লাইভ গ্যারান্টি। 30 বছর পরে আমাকে জিগাইবো, ইনশাআল্লাহ একেবারে খন্ড খন্ড পাবে বলে দেবে। এটা তো কোনো সময় এই পাপ হইতে পারে না, আর এটা কোনো সময় অসত্য হইতে পারে না। কারণ আমি যেহেতু লেখাপড়া জানি না, আমি তো মানুষের শিক্ষিত মানুষের কাছ থেকে আমি জ্ঞান গুণ নিবই, এটা আমার কাজই লইটা। তো যাক, আমার কাছে প্রশ্ন রাখলেন, নূর সৃষ্টি করে কোথায় রাখলো, কোন পাত্রের মধ্যে রাখলো? আল্লাহ হইল জাতি নূর, আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি করলেন মুহাম্মদী নূর। এই মুহাম্মদী নূর, আমার নবীর নূর সৃষ্টি করে রাখলেন কোথায়? আল্লাহর কুদরতের পানুষের পাত্রের মধ্যে। এই পাত্রটার নাম হইল পানুষ। এই পানুষের পাত্র থেকে এরপরে হইল জাতি নূর এবং সিফাতি নূর। এই জাতি নূর এবং সিফাতি নূর থেকে আরো 2টা নূরের খণ্ড হইছে, একটা হইল জামালি নূর আর একটা হইল জালালি নূর। আরশ, কুরসি, লৌহে মাহফুজ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি এই নূরের মাধ্যমে সৃজন।
তাই প্রথম ভাগ হইল, প্রথম খণ্ড হইল দুইটি, একটা হইল জাতি নূর আর একটা হইল সিফাতি নূর। এরপরে এই জাতি নূর এবং সিফাতি নূরের খণ্ড থেকে আরো দুইটা খণ্ড হইল নূরে জামালি, নূরে জালালি। এরপরে এইখান থেকে আরো মতান্তরে আরো 11টা ভাগ আছে। যাই হোক, এই দিকে আমার যায় দরকার নাই। প্রধান যে 4টি খণ্ড হইছে, আমি এই 4টি খণ্ডের কথা আমি বললাম। এরপরে যখন এই শেষ নূর দিয়া যখন কলম সৃষ্টি করলেন, তখন এই কলমকে আল্লাহ বললেন যে হে কলম তুমি লেখো। তখন কলমে লিখে না, তখন কলমকে একটা ধমক দিল। ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে কলমের যে পাতার মধ্যে একটা নিপ থাকে, এই নিপের মাথাটা গেছে ফাইটা। তখন আমার আল্লাহ বললেন যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে আরো অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে। যাই হোক, আমাকে আমার বোন প্রশ্নটা যেভাবে একবারে শর্টকাট ভাবে করছে, আমি ওইভাবে জবাবটা দিয়েছি। এখন আমার বোনের কাছে আমার প্রশ্ন, আশা করি আমার বোনের সাথে আমার যতদিন গান হইছে, সরকারের সাথে আমার যতদিন পর্যন্ত গান হইছে, এই পর্যন্ত ওনার সাথে আমার কোনো কেওয়াজ লাগছে না। হয়তো বিভিন্ন শিল্পীর সাথে করি, এই এখন আমারে যদি একজনে যাইতে ধরে তাইলে আমি কি বই থাকবাম? কিন্তু এরা তো জায়গা বুঝিয়ে ধরে না, তো যে কারণে এদের সাথে মাঝে মাঝে একটু এই মানে টুকুর বুকুর হয় আর কি। কিন্তু সরকার তো আবার একটু পয়েন্টের শিল্পী, তো যে কারণে পয়েন্ট বেশি বেশি কয়। আর আমারও মানে পয়েন্ট বলতে এই আমার জন্য বলতে সুবিধা হয়, কারণ জ্ঞানী মানুষের সাথে কোনো সময় কাজ্যা ঝগড়া এগুলি, কথার কাটাকাটি মারামারি এগুলি হয় না। যারা এই সম্বন্ধে না বুঝে, এই যে এই কইতে হুন্নি আইছে 3-4টা কথা, টুকাইন্না কথা, মানে এইগুলি টুকাইন্না কথা লইয়া কিন্তু লাগে। তবে যাই হোক, এখন আমার বোনকে আমার একটি কথা থাকবে, আমি এই আউট কোনো প্রশ্ন আমি করব না, এখন করব একটা কোয়েশ্চেন। গানের মধ্যে শুনলাম যে বাতনি রাস্তা দিয়া জিব্রাইল যায় চলিয়া ওজুর পানির জন্য। এখন আমার প্রশ্ন থাকবে, এই যে বাতুনি রাস্তা দিয়া যখন জিব্রাইল আলাইহিস সালাম ওজুর পানি আনতে গেল, তখন এই ওজুর পানি আনতে যখন বাইতুল মামুদে যখন গেছে, এই যাওয়ার পথে 3 জন ব্যক্তি এই জিব্রাইলকে অ্যাটাক করছে। 3 জন ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়েছে। এই 3টা জায়গায় 3 জন ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়েছে, মানে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ করে এরপরে বাইতুল মামুদে গেছে পানি আনার জন্য। আমি একটু জানতে চাই, 3টা জায়গায় যে 3 জন ব্যক্তির সঙ্গে যে যুদ্ধক্ষেত্রটা হয়েছে, 3টা জায়গার কি নাম, আমাদের 3 জন ব্যক্তির কি নাম, আমাদের এগুলি কেন হইল? আমার কথা একটাই, এখন বিচ্ছেদ গায় নাকি? একটা পালার গান চলুক আর একটা বিচ্ছেদ চলুক নাকি? জীবন এলো মেলো কেন, একটি ভুলের কারণে।
একটি ভুলের কারণে ছোট আমার একটি ভুলের কারণে জীবন আমার এলো মেলো কেন একটি ভুলের কারণে এবার উৎসাহ একটি ভুলের কারণে করিয়াছি জীবন দিয়াও দিতে হলো ভুলেরই মাসুল করিয়াছি ভুল মধুচন্দ্রে জীবন দিয়াও দিতে হয় ভুলেরই মাসুল কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ এই ভুবনে একটি ভুলের কারণে আমার একটি ভুলের কারণে জীবন আমার জীবন আমার জীবন আমার জীবন আমার জীবন আমার এলো মেলো কেন একটি ভুলের কারণে আমার একটি ভুলের কারণে বাজায় তোমার জন্য অনেক দোয়া রইল সঙ্গীত এমন একটা জিনিস এটাকে বাঁচিয়ে রাখতে হয় আমি চাই তুমিও বাঁচিয়ে রাখো তোমার যেটা কর্তব্য আমি তোমার জন্য অনেক দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন ও যেন আল্লাহর রহমতে অনেক বড় একজন বংশীবাদক হয় এবং ওর মনের ইচ্ছা যেন আল্লাহ পূর্ণ করে আমাদের এমারত পীর সাহেব এমারত মামা 500 টাকা দিছে এটা টাকা না এটা দোয়া আর আমার মামি তো কোনো কথাই নাই উনি যে ভালোবাসে ওনার ভালোবাসায় পারি না আমি এখানে এসেই থাকি ভালোবাসা অনেক আপনাদের এলাকার মানুষের তাই তো বারবার আসি কারণ গান করে শান্তি পাওয়া যায় মানিকগঞ্জ ফরিদপুর এলাকায় সেখানে গান শোনার বোঝার কথা শোনার বোঝার মানুষ আছে অন্যান্য দেশেও গান করি তারাও খুব ভালো মানুষ কিন্তু প্রকৃত আছে না যে বিচ্ছেদ গান বিচ্ছেদটা একটু কম হয় বিচ্ছেদ বলতে দয়াল বিচ্ছেদ তো আজকে আমাদের নবীল ভাই এটা কি ফ্যানের জন্য হয় নাকি
দেখুন তো কোনটাই যে ই করে শব্দ করে। আমি একটা মিউজিক বাজাতে বাজাতে আপনি ঠিক করে ফেলেন। আমি তো হবিল ভাইয়ের মতো এত ভালো বেহালা বাজাতে পারি না, তারপরে একটু দিয়া রাইখেন আর কি যেন দিতে পারি। আপনি কম না কম না আপনি বাজান মিউজিকের যে একটা গান ধরে ফেললে আপনারা আবার রাগটা করেন না, ওইটা অল্প একটু গামো আর কি, বেশি গাইতাম না। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব রে। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব রে। পাখিরে তুই দূরে থাকলে কিছু ভালো লাগে। পাখিরে তুই দূরে থাকলে কিছু ভালো লাগে। পাখিরে তুই কিছু ভালো লাগে না পাখিরে সব গান জানে, বাংলা, হিন্দি, উর্দু, কাওয়ালি, ফার্সি সব। আমি অল্প একটু গাইলাম আর কি, ভালো লাগে তাই মাঝে মাঝে এই গানগুলো গাই। তা আমার ভাই তো একটা প্রশ্ন আমারে করছে, প্রশ্ন করার আগে অনেক কথা বলে গেছে। আসলেই আমি মানে ঝগড়া করতে পারি না, আসলে কখনোই না, কারো সাথেই না। আর প্রকৃতপক্ষে ঝগড়া করার কোনো শিল্পীর শোভা পায় না। আগে একটা সময় গান হতো চ্যালেঞ্জের মাধ্যমে, হাদিস কোরআন নিয়ে যাইতো, আমার চাইতে আপনারা এটা ভালো জানেন মুরব্বী যারা, চ্যালেঞ্জের মোকাবেলায় গান হইতো। এখন তো সেটা নাই। আর আমি আসলেই ঝগড়া পছন্দ করি না, আমি নিজেও করি না ঝগড়া। আর যদি মানে এরকম মনে হয় যে আমার সাথে কেউ ঝগড়া করবে, তাহলে আমি আসতেই চুপ হয়ে যাই, কারণ আমি জানি চুপ হয়ে গেলে সেখানে আর কোনো ঝগড়ার সম্ভাবনা থাকে না। আমি আপনার কাছে প্রশ্ন রাখবো না, আপনার কথার থেকে আগে যেমন একটা পয়েন্ট রাখছি, এখন একটা পয়েন্টই রাখবো। আর আমার সাথে আপনার সাথে কখনো ঝগড়া হবে না, এই কারণে হবে না, মানুষ মাত্রই মরণশীল। ভালো লোক। 11টা বাজে ব্রাজিলের খেলা শুরু হয়ে যাবে, গান শেষ, গান শেষ। আমিও দোয়া করি ব্রাজিল জিতুক। 5টা গোল খাই। না, আমি আর্জেন্টিনার সাপোর্ট। আমাদের হবি সরকারও আর্জেন্টিনার সাপোর্ট। তারপরেও যেহেতু আজকে ব্রাজিলের খেলা অন্য দলের সাথে, জিতুক ব্রাজিল জিতুক, আমরা ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যেই থাকি। হ্যাঁ, ও আচ্ছা, পেনাল্টি জিতবে। এই 7 আপ। এই
ও ব্রাজিল। এটা আনছে কেন? যাই হোক সমস্যা নাই, আমরা যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা নাই, ব্রাজিল জিতুক এটা আমরা চাই। আমরা চাই ফাইনালি আর্জেন্টিনার ব্রাজিল খেলা হোক, এটাই চাই। যাক, খেলাধুলা শেষ, এখানে আর কোনো কথা নেই। সামনে ব্রাজিল, পিছে আর্জেন্টিনা। ওই যে বাপ ছেলে। আচ্ছা, বিষয়টা হলো, আমাকে একটা প্রশ্ন করছে আমার ভাই। ওই যে আমার সাধক কবি, সাধক গুরু বাবাজি ফকির মাওলা দরবার শরীফের যিনি কর্ণধার, সেই রশিদ বাবাজির একটা গানের মধ্যে তিনি বলছে যে বাতুনি রাস্তা দিয়া জিব্রাইল যাওয়ার সময় 3টা মানুষের সাথে দেখা হয়েছে, আচ্ছা, এবং শুধু দেখাই না, ঝগড়াও হয়েছে। আপনারা জীবনে এই গান শুনছেন নি? মানে এই কথা শুনছেন নি? গান তো শুনছেন আপনারা, মানিকগঞ্জের মানুষ, আপনারা আপনারা রশিদ বাবাজির মুখে এই গান শুনছেন, বিভিন্ন শিল্পীর মুখে এই গান শুনছেন, কিন্তু বাতুনি রাস্তা দিয়া জিব্রাইল যাওয়ার সময় যে 3জন মানুষের সাথে ঝগড়া হয়েছে, এটা শুনছেন নি? না 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 এটা নতুন শুনলাম। শুনছেন কিনা কম? না না শুনি রিচিং ফ্রম মাউন্টেন অফ দা আমিও শুনি নাই। তা আমি যেহেতু শুনি নাই, আমি বাবা আমার রাসূলের হাদিস নিয়ে আমি মিথ্যা কথা বলতে পারবো না। বলতে পারবো না। কারণ আমি এমন একটা গায়িকা, আমি 2টা কথা না জানলে আমি তার কাছ থেকে শিখবো, সমস্যা নেই, কিন্তু মিথ্যা কথা বললে আমার প্রতিষ্ঠিত থাকতে হবে, এত দরকার আমার নাই। আমি জানি না, হয়তো আমার ভাই জানে। এই বাতুনি রাস্তা দিয়া যাওয়ার সময় যে জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ এত শক্তি তাকে দিয়ে দিয়েছে, একবার পাখা যারা দিলে সে 70,000 বার এই পৃথিবীটাকে ভ্রমণ করতে পারে। যার এত শক্তি, আর এত শক্তি আল্লাহ তাকে দিয়েছেন যে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় ওহী নাজিল করতেন, আবার আল্লাহ যা বলতেন আবার নবীর কানে তাই পৌঁছাইতেন। সেই মানুষটার সাথে কার এমন বড় ঝগড়া হইল? কি হলো ভাই? কি কোনটা কাটছে নাকি? গানটা ধরিতে লে। হ্যালো, কই এই সাউন্ড নাই তো। আমার বাড়ি আসবেন দোস্ত, আমার বাড়ি আসবেন দোস্ত, আমার বাড়ি আসবেন দোস্ত, হইয়া মেহমান আজি, হইয়া মেহমান। গাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান, গাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। ওরে আমার বাড়ি আসবে দোস্ত, আমার বাড়ি আসবে দোস্ত, হইয়া মেহমান আজি। রহিয়া মেহমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। জান্নাত হইতে তুলিয়া ফুল চলার পথে সীতাও গো, জান্নাত হইতে তুলিয়া ফুল চলার পথে সীতাও গোকুল। জিকিরে রও মশগুল, জিকিরে রও মশগুল, জিকিরে রও মশগুল,
ফুলারা বুলেরি মিলন বেলায় আর হবে না কোনো বেলা। মিছামিছি জল ফেলা, মিছামিছি জল ফেলা, হলো অবসান, হলো অবসান। তাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, তাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। ওরে আমার বাড়ি আসবেন দুষ্ট, আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি আসবেন দুষ্ট হইয়া মেহমান, হইয়া মেহমান। তাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, তাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, তাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। ও বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে। ও বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে। ও বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, ভাব লাগাইয়া গেলি মনে। আপনারাই আছেন যারা জ্ঞান শ্রোতাগণ, গান শুনিবেন কথা শুনবেন মনের মতন। এইভাবে যদি আপনারা থাকেন সুখী, আমাদের গায়কের মাঝে গাইবই আমরা খুব। মাঝে মাঝে যদি আপনারা হয় গন্ডগোল, বারে বা আমাদের কবিত্বের মাঝে হইতে পারে ভুল। আমায় এইভাবে জিজ্ঞাসা করে, এইভাবে জিজ্ঞাসা করিয়া কি করব আমি? বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি। ও বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে। ধৈর্য ধরে নীরব থাকেন, সবাইকে জানাই। প্রশ্ন করছে আমার ভাই, ধন্যবাদ জানাই। প্রশ্নের পরে বিচ্ছেদ একটা গান গেল গাইয়া, শুনে বড় ভালো লাগলো। ওরে হবিল ভাইয়া, আমি মন থেকে ওনার গান পছন্দ করি। আর নেত্রকোনায় ওনাদের মধ্যে যত শিল্পী ছিল এবং আছে, সবচাইতে বেশি গান আমার কবির সরকার আর হলো আমার সুনীল কর্মকার বাবাজি, ওনার সাথে হইত। আর হলো সালাম সরকার। এই তিনজন ব্যক্তির সাথে আমার গান গাইতে খুব ভালো লাগে এবং গান গাই। আর যারা আছে ওদের সাথে আমার অত একটা গান গাওয়া হয় না। আবার কিছু শিল্পী আছে আমি ইচ্ছা করি গান গাই না, হ্যাঁ গান গাই না, ভালো লাগে না, এর জন্য গাই না। আরে দুর্বল, আরে দুর্বল। আর আমার এই ভাইয়ের সাথে এইখানে মনে হয় আমার এই বাড়িতে কয়েকবার গান হয়েছে। এই মহরম চাঁদের উসিলা করে গান হয়েছে অনেকবার। তিনি পালা একটা অত আমরা যেমন তেমন, কিন্তু আমাদের কবিল ভাই কিন্তু গানটা অনেক ভালোভাবে তিনি উপস্থাপন করেন। এটা খুব ভালো লাগার বিষয়। হ্যালো হ্যালো
এটা লোড আছে এখন লেভেল দেন হ্যালো এই মনিটর দেন এই মনিটর হ্যালো যেই কথাটা আমার ভাই আমাকে জিজ্ঞেস করছে, আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা। একটা দোকানের মধ্যে সব আছে কিন্তু একটা সুই নেই, আচ্ছা তাতে কি এই দোকানটা কমতি পড়ে? না না পরে না সুই নাই থাকতে পারে। আজকে আমার বিষয়টা ওরকম হয়ে গেছে। কেন জানেন? এই যে এতগুলো ইউটিউবার আছে, সবাই আমার ভাই, সবাইকে আমি শ্রদ্ধা করি এবং সবাই ভাবুক প্রেমিক, না হলে এত রাত জেগে কষ্ট করে তারা গান রেকর্ড করতো না। আমাদের প্রচারণা কিন্তু তারাই দেশ বিদেশে ছড়িয়ে দেয়। আবার কিছু কিছু ইউটিউবার আছে আমাদের ক্ষতি করে। এখানে যারা আছে আমি ম্যাক্সিমাম সবাইকে চিনি। তো যাক, আমি সেদিকে যাব না। আমার ভাই আমাকে যে প্রশ্নটা করেছে, আমি আগেই বলেছি আমি আল্লাহর রাসূলের হাদিস নিয়ে, হ্যাঁ কোরআন নিয়ে আমি মিথ্যা কথা বলতে পারি না। বাহ বাহ বাহ। আমি যেটা কখনো শুনি নাই, আমি সেই কথাটা, যেহেতু আমার ভাই আমাকে প্রশ্ন করেছে, আমি রিপিট করে আমি আপনার কাছে জানতে চাই। আপনিও যেহেতু একজন জাননেওয়ালা, আপনি বলবেন যে বাতুনি রাস্তা দিয়া জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার পথে কোন তিনজন মানুষের সাথে তার ঝগড়া হয়েছিল, সেখানে কি হয়েছিল? আপনি এটা দলিল মতে প্রমাণ দেখাইবেন আজকে। আমি এটা জানি না, আমি নাই জানতে পারি বাবা, নাকি? আমি নাই জানতে পারি, আমি আপনার কাছ থেকে জানবো, কিন্তু আমি দলিল চাই। যেহেতু আপনি এটা আপনার কাছ থেকে আমি শিখবো, তাহলে আমি যদি এই কথাটা আরেক জায়গায় এই কথাটা বলি, তাহলে আমার দলিল দিতে হইব না বাবা? যদি কেউ আমার জিজ্ঞেস করে মুক্তা সরকার এটা দলিল কি, আপনি দেন, তাহলে তো আমার কাছে দলিল লাগবো। তা আমি দলিলটা আপনার কাছ থেকে নিয়ে তারপর আমি দিব। আমি এই কথাটা আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম, আপনি হাদিস মোতাবেক, যেহেতু এটা হাদিসের কথা, হাদিস মোতাবেক কত নাম্বার কত পারায় এটার হিসাব আপনি মিলাইয়া দেখাইয়া তারপর আপনি বলবেন। অনেক ওহাবিরাও কিন্তু উল্টা পাল্টা লেখা বিভ্রান্ত সৃষ্টি করেনি? ওহাবিরা কিন্তু অনেক প্রকার কথাবার্তা লেখা বিভ্রান্ত সৃষ্টি করে। আমরা সুন্নি মুসলমান, সুন্নিয়াতের সুন্নি ভাবে আহলে হাদিস যেভাবে বর্ণনা করেছে, আপনি সেভাবে বর্ণনা দিয়ে আজকে আপনি আমাকে শিখাবেন। কারণ আমি আপনার কাছ থেকে শিখবো, আপনি আমার কাছ থেকে শিখবেন, এটা আপনি বলছেন। এটাই আমার প্রশ্ন। হ্যাঁ বাবা। একটা বিচ্ছেদ গায় নাকি, ভাব বিচ্ছেদ। আমি চমৎকার একটি গান শুনলাম ওনার মন থেকে, আমি আমার ভাব থেকে একটা গান। আমার কত দিনে কত কথা আমি সামলাইয়া থুইছি মনে ব্যথা, ব্যথার বন্যা বয়ার গাইবে। আমার ব্যথা মানছে ব্যথার বন্যা বয়ার
আমার পুরান ব্যথার কথা ওরে আমার পুরান ব্যথার কথা থাইকা থাইকা ইয়নে পড়ে গো পুরানা ব্যথার কথা ওরে আমার পুরানা ব্যথার কথা থাইকা থাইকা মনে পড়ে গো হায়রে আমার পুরান ব্যথার কথা যখন হারাইয়া যায় সকল দিশা হারাইয়া যায় সকল দিশা হারাইয়া যায় সকল দিশা সামাল দিব কেমনে ব্যথার বন্যা বইয়া যায় আমার ব্যথা মানছে যদি ব্যথার বন্যা বইয়া যাইব আমার ব্যথা মানছে যদি আমার ব্যথা মাইনসে যদি জানে ব্যথার বন্যা বয়ার যাইব আমার ব্যথা মাইনসে যদি জানে যার জন্য মরে ব্যথায় সেও তো তাহা জানে ওরা দুঃখ সেই তো তাহা জানে যার জন্য মোর এত ব্যথা সেই তো তাহা জানে ওরে ব্যথা সেই তো তাহা জানে বসে চাই না করে না জানার ভান চাই না করে না জানার ভান চাই না করে না জানার ভান বুঝি তার মানে ব্যথার বন্যা বইয়া যাইব আমার ব্যথা মাইনসে যদি জানে ওরে কতদিনে কত ব্যথা ওরে আমি সামলাইয়া রাখছি মনে ব্যথার বন্যা বয়ার যাইব আমার ব্যথা মাইনসে যদি জানে ব্যথার বন্যা বয়ার যাইব আমার ব্যথা মাইনসে
ব্যথা মানুষে যদি জানে হায় হায় কত দিলে